সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? আজ আবারও চলে এসেছি অনলাইনের একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের হৃৎপিণ্ড বলে যাকে আমরা চিনি, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। যারা এতদিন রাইট ফর্ম ভার্বকে অনেক ভয় পাইতেন, তাদের সেই ভয়কে জয় করে রাইট ফর্ম ভার্বকে আজ করে দিব পানি। তো লেটস গো। প্রথমে দেখে নিই রাইট ফর্ম অফ ভার্ব। রাইট শব্দের অর্থ কি? রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক। ফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপ বা গঠন। অফ শব্দের অর্থ কি? র বা এর। আর ভার্ব মানে কি? ক্রিয়া। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব, ক্রিয়া এর সঠিক রূপ। ক্রিয়া এর সঠিক রূপ। প্রথমত আমরা জানব যে ভার্ব এর ৬টি রূপ রয়েছে। কয়টি রূপ রয়েছে? ৬টি। অর্থাৎ ভার্ব ৬টা মুখোশ পরে আমাদের সামনে এসে হাজির হইতে পারে। তারপরে যে ২ নাম্বার মুখোশটা পরে ভার্ব আমাদের সামনে এসে হাজির হইতে পারে, সেটার নাম হচ্ছে কি? ভি টু, যেটাকে আমরা বলে থাকি ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটা ছিল কিন্তু বর্তমান কাল নিয়ে, আর পাস্ট ফর্মটা হচ্ছে অতীত কাল নিয়ে কথা বলবে। তাহলে এখানে ডো না থেকে আমরা ডো এর পরিবর্তে কি লিখব? ডিড। গো না থেকে গো এর পরিবর্তে কি লিখব? ওয়েন্ট। ডো মানে কি? করা। ডিড মানে করেছিল। গো যাওয়া। ওয়েন্ট মানে গিয়েছিল। এবার চলে আসি হচ্ছে ৩ নাম্বার মুখোশটার দিকে। ভার্বের ৩ নাম্বার ফর্ম, যেটাকে আমরা ভার্বের থার্ড ফর্ম বলি, এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে পিপি ফর্ম। পিপি ফর্ম মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডো ডিড না হয়ে কি হয়ে যাবে? ডান। গো ওয়েন্ট না হয়ে যাবে কি? গন। ৪ নাম্বার রূপটার দিকে খেয়াল করি। ভি1 এর সাথে এস বা ইএস যুক্ত হয়। কখন আমরা এই কাজটা করে থাকি? ভি1 এর সাথে এস বা ইএস যুক্ত হয়, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন জাস্ট আমরা একটু দেখতেছি যে ভার্ব কয়টা মুখোশ পরে আমাদের সামনে এসে হাজির হয়। প্রথমত যেটা আমরা দেখতেছি, ভি1 এর সাথে এস বা ইএস যুক্ত হবে। এস বা ইএস যুক্ত হবে। এটাকে আমরা এস বা ইএস ফর্ম বলে থাকতে পারি। তাহলে মনে রাখতে হবে এস বা ইএসটা আমরা তখনই যুক্ত করব যখন ভার্বটাকে ভি1 এনে তারপরে যুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই আমরা যে ভুলটা করে থাকি, ভি2 এর সাথে অনেক সময় এস বা ইএস যুক্ত করে ফেলি, বা অন্য কোনো ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করে ফেলি, এটা করা যাবে না। প্রথমত আমাদেরকে ভি1 লিখতে হবে। ভি1 কি আছে? ডো। তারপর ডোর সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে কি? ডাজ। গোর সাথে এস বা ইএস যুক্ত হয়ে কি হয়ে যাবে? গোজ। তো আমরা ভার্বের শেষে কখন এস অথবা কখন ইএস যুক্ত করব, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। আগে আমরা মুখোশগুলোর সাথে পরিচিত হয়ে নিই। ৫ নাম্বার যে মুখোশটা ভার্বের, সেটা হচ্ছে কি? টু প্লাস ভি1। টু প্লাস ভি1। টু এর পরে যখন আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করব, তখন সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ফর্ম। কি ফর্ম? ইনফিনিটিভ ফর্ম। যেমন আমরা জানি ভি1 ফর্ম হচ্ছে ডু, তাহলে ডোর পূর্বে যদি আমরা একটা টু ইউজ করি, তাহলে হয়ে যাবে কি? টু ডু। গো হচ্ছে ভি1 ফর্ম, তারপরে যদি একটা টু ইউজ করি তাহলে হয়ে যাবে কি? টু গো। এখন বুঝতে হবে টু শব্দের অর্থটা কি। দেখেন, টু মানে হচ্ছে তে। টু শব্দের অর্থ হচ্ছে কি? তে। তাহলে আমরা যদি বলি টু রিড, তাহলে হয়ে যাবে কি? পড়তে। আমরা যদি বলি যে টু প্লে, তাহলে হয়ে যাবে কি? খেলতে। টু ডু, করতে। টু গো, যেতে। টু কাম, আসতে। তাহলে ভার্বের ভি1 এর পূর্বে যখন আমরা একটা টু ইউজ করব, তখন সেই ক্ষেত্রে হচ্ছে কি? সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনফিনিটিভ। ওকে। ৬ নাম্বার যে মুখোশটা আমরা দেখব, সেটা হচ্ছে ভি1 এর সাথে আইএনজি যুক্ত হবে। যখন আমরা দেখব যে ভি1 এর সাথে একটা আইএনজি যুক্ত আছে, তখন সেটাকে আমরা দুইটা জিনিস বলতে পারি। হয় এটা জেরান্ড হবে, নতুবা পার্টিসিপল হবে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে জেরান্ডও হতে পারে, পার্টিসিপলও হতে পারে।
যেমন ডো না থেকে আইএনজি যুক্ত হয়ে ডুইং হয়ে যাবে, গোর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে যাবে, গোয়িং হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আইএনজি আমরা তখনই যুক্ত করি যখন আগে ভি1 বসানোর পরে, মনে রাখতে হবে রুলসটা হচ্ছে ভি1 এর সাথে আইএনজি হবে, কোন অবস্থাতেই ভি2 এর সাথে আইএনজি যুক্ত করা যাবে না, ভি3 এর সাথে আইএনজি যুক্ত করা যাবে না। আমরা এই ভুলটা প্রায়ই করে থাকি, আমরা ডি এর সাথে আইএনজি যুক্ত করে ফেলতে চাই, এটা করা যাবে না। আইএনজি তখনই যুক্ত হবে যখন আগে আমরা এটাকে ভি1 ফর্মে নিয়ে আসতে পারবো, ভি1 এ এনে তারপর আইএনজি যুক্ত করতে পারি, ভি1 এ এনে তারপরে আইএনজি যুক্ত হয়ে যাবে। এখন আমরা জানি যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকে তখন সেটাকে জেরান্ড বলা যায় অথবা পার্টিসিপল বলা যায়। এখন বুঝতে হবে যে কখন আমরা এটাকে জেরান্ড বলবো আর কখন এটাকে পার্টিসিপল বলবো। আগে আমাদেরকে জানতে হবে জিরান্ড কার মতো কাজ করে। জিরান্ড ভার্বের মতো কাজ করে, পাশাপাশি নাউনের মতো কাজ করে। আবার পার্টিসিপল ভার্বের মতো কাজ করে, পাশাপাশি অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে। এখন আমরা যেই দেখলাম যে হচ্ছে নাউনের মতো কাজ করে জিরান্ড আর অ্যাডজেক্টিভের মতো কাজ করে হচ্ছে পার্টিসিপল। এখন নাউন কি সেটা কি আমরা জানি? আমরা সাধারণত কেউ জিজ্ঞাসা করলে বলি যে নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। কিন্তু যখন আমাদেরকে কিছু নাউন দেয়া হয়, কিছু ওয়ার্ড দিয়ে আমাদেরকে চিহ্নিত করতে বলা হয় যে কোনগুলো নাউন, এগুলোকে আইডেন্টিফাই করো, তখন আমরা কিন্তু গোলমাল পাকিয়ে দিই। এই কাজটা করা যাবে না। আমরা কিভাবে এটা সহজভাবে মনে রাখতে পারি, একটা টেকনিক খেলে। নয়নে যাহা দেখি, নয়নে যাহা দেখি, হৃদয়ে যাহা অনুভব করি, সব কিছুই নাউন। অর্থাৎ চোখ দিয়ে আমরা যা দেখতেছি সব কিছু নাউন, হৃদয় দিয়ে যা অনুভব করতে পারবো সেগুলো নাউন। চোখ দিয়ে আমরা চেয়ার দেখতেছি, চেয়ার নাউন। চোখ দিয়ে আমরা টেবিল দেখতেছি, টেবিল নাউন। চোখে যা দেখা যাবে সবকিছু কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এখন যদি আমাদেরকে কেউ বলে যে ওইটা কি ওইটা কি, তাহলে আমরা সহজেই এটা আইডেন্টিফাই করতে পারবো, কারণ আমরা যদি জিনিসটা চোখ দিয়ে দেখতে পারি তাহলে সেটা নাউন হয়ে যাবে। আবার হৃদয় দিয়ে যদি অনুভব করতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে হৃদয় দিয়ে আমরা কোন নাউনগুলোকে অনুভব করতে পারি সেগুলোকে কি নাউন বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, শুধু ফিল করা। জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেই ভার্বটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাই তো? এখন আমাদেরকে বুঝতে হবে কাজটা কি এখন বর্তমানে আমি করতেছি না করতেছি না। যদি বর্তমানে কোনো কাজ করা বোঝাচ্ছে, কন্টিনিউ বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল। কি হয়ে যাবে, পার্টিসিপল। আর আইএনজি যুক্ত কোনো ভার্ব বর্তমানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, এরকম যদি হয় তাহলে সেটা হয়ে যাবে জেরান্ড। আসেন একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি। আমি বললাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখন সুইমিং মানে কি, সাঁতার কাটা, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। এখন আমি কি এখন সাঁতার কাটতেছি না, আমি এখন সাঁতার কাটতেছি না। তাহলে যেহেতু কাজটা আমি এখন করতেছি না, তাহলে সেটাকে আমরা জেরান্ড বলতে পারবো। কি বলতে পারবো, জেরান্ড। আমি যদি বলি ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, হাঁটার একটা ভালো অভ্যাস, আমি কি এখন হাঁটতেছি না, আমি এখন হাঁটতেছি না। তাহলে কাজটা যদি আমি এখন না করি তাহলে সেটা হয়ে যাবে জেরান্ড, আর কাজটা যদি আমি এখনই করি তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। আমি যদি বলি যে ফ্লাইং বার্ডস লুক ভেরি নাইস, উড়ন্ত পাখিগুলোকে খুব সুন্দর দেখাচ্ছে, তার মানে কি পাখিগুলো এখনই উঠতেছে, কাজটা এখনই করা হচ্ছে, তাহলে সেইখানে ফ্লাইংটা হয়ে যাবে কি, পার্টিসিপল। কি হয়ে যাবে, পার্টিসিপল। ওকে, এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। এখানে স্মোকিং জেরান্ড হবে না পার্টিসিপল হবে, কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।